ভারত শত্রুগুলোকে বাধা দিয়ে বলছে, ভাই শত্রুগুলোরে তুই মন্থরাকে ছেড়ে দে ভাই। তোর প্রহারে যদি মন্থরা মারা যায়, 14 বছর বনবাসের থেকে ফিরে এসে দয়াল রামচন্দ্র যখন শ্রবণ করবে আমরা নারী হত্যা করেছি, ভাই বলে দয়াল রামচন্দ্র আমাদেরকে গ্রহণ করবে না, আমাদের বর্জন করবে। তুই মন্থরাকে ছেড়ে দে ভাই। ভারতের আদেশে শত্রুগুলো মন্থরাকে ছেড়ে দিয়েছে। প্রাণের ভয়ে মন্থরা ছুটে পালাতে আরম্ভ করেছে। পিছনে পিছনে কৈকেয়ী দেবীও ছুটে পালাতে আরম্ভ করেছে। ভরত ডাকতে বলছে, মা তুমি যেও না মা, তোমার কোনো ভয় নেই। আমরা তো তোমাকে প্রহার করতে পারি না মা, কারণ আমরা তো তোমাদের সন্তান। তাই তোমার সামনে তোমার চেরিকে প্রহার করছি, যাতে তোমাদের মতো মায়েদের একটু শিক্ষা হয়। বৈশিষ্ট্য মুনি ভরতকে বলছে, ভরত তুমি না জ্ঞানী, তুমি না গুণী, তুমি না শাস্ত্রবিদ পণ্ডিত। আজ রাজা দশরথ আমাদেরকে ছেড়ে চলে গেছে, কাল তো আমাদেরও একা করে যেতে হবে। তোমার পিতা রাজা দশরথকে তৈলাক্ত করে রাখা হয়েছে ভরত, শীঘ্র করে পিতার অগ্নিকার্য সমাপ্ত করি, শ্রাদ্ধ সুসম্পন্ন করো ভরত। ভরত শত্রুঘ্ন রাজা দশরথের অগ্নিকার্য সমাপ্ত করে শ্রাদ্ধ সুসম্পন্ন করতে করতে প্রায় 1 বছর কেটে যায়। বৈশিষ্ট্য মুনি ভরতকে বলছে, ভরত সিংহাসন কখনো শূন্য রাখতে হয় না, তুমি শীঘ্র করে রাজা হয়ে সিংহাসন প্রবেশন করো ভরত। ভরত বলছে, গুরুদেব কোথায় লেখা আছে, কোন শাস্ত্রে লেখা আছে জ্যেষ্ঠ জীবিত থাকতে কনিষ্ঠের অধিকার হয়? হবে না গুরুদেব, যতদিন এই জগতের বুকে রাম জীবিত থাকবে ভরত রাজা হয়ে রাজ সিংহাসন প্রবেশন করবে না গুরুদেব। আসুন আমরা সবাই মিলে ওই বনে গিয়ে লক্ষ্মী নারায়ণ লক্ষণকে এই অন্ধকার অযোধ্যাতে ফিরিয়ে এনে অন্ধকার অযোধ্যাকে আলোকিত করে
সৈন্যদের কোলাহল। কোথায় কোনো রাজা বা বাদশা আমাদের সঙ্গে বাদ বিসম্বাদ করতে আসছে। চলো আমরা এই বন থেকে অন্য বনে চলে যাই। দয়াল রামচন্দ্র লক্ষ্মী লক্ষণকে নিয়ে চিত্রকূট পর্বত পরিত্যাগ করার নিমিত্তে যখন প্রসাদ শত্রুঘ্ন রামপদে জানাচ্ছে নতমস্তকে সভক্তি প্রণাম। শত্রুঘ্নকে জড়িয়ে ধরে দয়াল রামচন্দ্র বলছে, বল ভাই, অযোধ্যায় আমার পিতা কেমন আছে, আমার মায়েরা কেমন আছে, অযোধ্যা নিবাসী সবাই ভালো আছে তো? রাম পক্ষে করে শত্রুঘ্ন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করেছে। ভরত দাঁড়িয়ে রয়েছে কিছু দূরে। দয়াল রামচন্দ্র বলছে, ওরে ভরত, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, তুই আমার কাছে আয়। ভরত করে জানাচ্ছে রামপদে সভক্তি প্রণাম। ভরত বলছে, দাদা, না জানি আমি ওই রামপদে কত অপরাধ করেছি দাদা, তাই তো তুমি আমাকে রেখে এসেছো অযোধ্যায়, লক্ষণকে নিয়ে তুমি বনবাসে এসেছো দাদা। বলো দাদা, আমি এমন কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমাকে সামনে করে আনছো? দয়াল রামচন্দ্র বলছে, ভরত, তুই ও কথা বলিস না ভাই, আমি তার জ্যেষ্ঠ পিতৃসত্য রক্ষা করা, পিতৃ আজ্ঞা পালন করা সর্বপ্রথমে আমারই কর্তব্য। ওরে ভরত, তোমাকে অযোধ্যায় রেখে এসেছি, অযোধ্যায় আমার পিতা রয়েছে, আমার মায়েরা রয়েছে। ওরে ভরত, পিতা মাতার সেবা শুশ্রূষা করা আর পিতৃ সত্য রক্ষা করা একই ধর্ম। ওরে ভরত, বল ওরে ভরত, অযোধ্যায় আমার পিতা কেমন আছে, আমার মায়েরা কেমন আছে, অযোধ্যা নিবাসী সবাই ভালো আছে তো? বৈশিষ্ট্যমণি দয়াল রামচন্দ্রকে বলছে, রাম, তোমার পিতা বিগত হয়ে গেছে, 1 বছর পূর্ণ হতে ত্রিদিবস বাকি। এই ত্রিদিবস অবশেষে 3 দিন অবশেষে জ্যেষ্ঠ পুত্র হয়ে বাৎসরিক শ্রাদ্ধটা তোমায় করতে হবে। ভরত বলছে, না দাদা, আমি তোমাকে এই বনে রেখে কিছুতেই অযোধ্যায় ফিরে যাব না, তোমাকেও আমার সঙ্গে অযোধ্যায় যেতে হবে দাদা। তাই রামচন্দ্র বলছে, ওরে ভরত, তুমি কেমন কথা বলছো? তুমি না জ্ঞানী, তুমি না গুণী, তুমি না শাস্ত্রবিদ পণ্ডিত। আজ যদি তোমার কথায় আমি অযোধ্যায় ফিরে যাই, তাহলে এই জগৎবাসী কেউ কোনোদিন পিতৃ সত্য রক্ষা করবে না, পিতৃ আজ্ঞা পালন করবে না। ভরত, তুমি অযোধ্যায় ফিরে যাও, আমার 14 বছর বনবাস পূর্ণ হলে আমি অযোধ্যায় ফিরে যাব। ভরত বলছে, দাদা, তুমি যখন অযোধ্যায় ফিরেই যাবে না দাদা, তাহলে দাও দাদা, তোমার পাদুকা খুলে তুমি আমাকে দাও, আমি রাম পাদুকাকে রাজা করে হাতে ধনুর বাণ নিয়ে 14 বছরের জন্য আমি সোনার অযোধ্যাকে রক্ষা করব। ভরতের অনুরোধে দয়াল রামচন্দ্র পাদুকা খুলে ভরতের হাতে দিয়েছে। ভরত রাম পাদুকা মাথায় নিয়ে দয়াল রামচন্দ্রকে বলছে, দাদা, তোমাকে আরো একটা কথা দিতে হবে দাদা। যেদিন তোমার 14 বছর বনবাস পূর্ণ হয়ে যাবে, 5ম দিনে গিয়ে তুমি যদি আমার সঙ্গে দেখা না করো দাদা, তাহলে তোমার ছোট ভাই ভরত এই জগতে থাকবে না, ওই অগ্নিকুণ্ড মাঝে নিজের জীবন বিসর্জন দেবে দাদা। দয়াল রামচন্দ্র বলছে, ভরত, তুমি কথা বলিস না ভাই, আমি কথা বলি। যেদিন আমার 14 বছর বনবাস পূর্ণ হয়ে যাবে, 5ম দিনে গিয়ে আমি তোমার সঙ্গে দেখা করব। রাম পাদুকা নিয়ে অযোধ্যায় ফিরে এসে রাম পাদুকাকে রাজা করে হাতে ধনুর বাণ নিয়ে ভরত প্রহরী হয়ে 14 বছরের জন্য সোনার অযোধ্যাকে রক্ষা করবে। এদিকে দয়াল রামচন্দ্র সীতাকে ডাক দিয়ে বলছে, সীতা, আমাদের তো পিতৃ শ্রাদ্ধ করতে হয়, আমরা কি দিয়ে করবো?
জানতো আমার শ্বশুর ঠাকুর আমার বিবাহের কালে আমাকে একটা মণি দান করেছিল। নাও, এই মণিটা নগরের পথে বিক্রয় করে রাজ্যের দ্রব্যাদি ক্রয় করে নিয়েছি। দয়া রামচন্দ্র বলছে, সীতা তাহলে খুব ভালো হলো। তুমি একটা কাজ করো, তুমি ওই গয়াধামে ফাল্গুন নদীর তীরে কিছু জায়গা পরিষ্কার করে একটি তুলসী গাছ লাগিয়ে রেখো। আমি নগর থেকে ফিরে এসে ওই গয়াধামে ফাল্গুন নদীর তীরে আমরা পিতৃ শ্রাদ্ধ করব। রামচন্দ্র লক্ষণকে নিয়ে বেরিয়েছে নগরের পথে। এদিকে মা জানকী আমার গয়াধামে ফাল্গুন নদীর তীরে কিছু জায়গা পরিষ্কার করে একটি তুলসী গাছ লাগিয়ে মনে মনে চিন্তা করছে, আজ আমাদের কত বড় সৌভাগ্য। আজ আমাদের শ্বশুর ঠাকুরের শ্রাদ্ধ হবে এমন পুণ্যবান বৃদ্ধে গয়াধামে ফাল্গুন নদীর তীরে। মা জানকী আমার মনের আনন্দে অর্ধমুখী হয়ে বসে রয়েছে। এদিকে ধর্মরাজ সবাই মহারাজ দশরথের বিচার মহারাজ দশরথকে ডাক দিয়ে বলছে, দশরথ তুমি মর্তধামে সত্যবাদী জিতেন্দ্রিয় ছিলে, তাই তোমার স্বর্গের দ্বার খোলা। কিন্তু তোমার মনে আশা ছিল, তোমার মনে বাসনা ছিল, তুমি তোমার জ্যেষ্ঠ পুত্রবধূর হাতের অন্ন উদর করে খেতে পারো না, তাই তোমাকে পুনর্বার জন্ম গ্রহণ করে নরক দর্শন করতে যেতে হবে। আর আজ ভানুদেব যদি পশ্চিম দিগন্তে ঢলার আগে তুমি তোমার জ্যেষ্ঠ পুত্রবধূর হাতের অন্ন কিছু সেবা করে আসতে পারো, তাহলে তোমার স্বর্গের দ্বার খোলা। এই কথা শ্রবণ করে রাজা দশরথ ছায়া মূর্তি ধরে যাত্রা করেছে মা জানকীর নিকটে। মা জানকী আমার অর্থমুখী হয়ে বসে রয়েছে। রাজা দশরথ ছায়া মূর্তি ধরে শূন্য মার্গে এসে ডাক দিয়েছে, মা